মরলই না। কি হলো, মশা মারতে কেমন দেখা দেখছি? ওইটুকু মশা মারতে যদি এত জোরে চড় দাও, আসলে রাগটা কি মশার উপরে নাকি অন্য কারোর উপরে? প্রথমে তো মশার উপরেই ছিল, এখন নিজের উপর রাগ লাগছে। মানে এত সতর্ক করে যাচ্ছি মারতে, কিন্তু সে তো আমার থেকেও বড় সতর্ক। মাছ দিয়ে আমি নিজের হাতে নিজের চর খেয়ে যাচ্ছি। আরে আর মারবেই বা কয়টা? সারা বাংলাদেশে যে হারে মশা বেড়েছে, ধরো ফেব্রুয়ারি এবং মার্চের প্রথম সপ্তাহে মশার যে ঘনত্ব ছিল তা বিগত 5 বছরের তুলনায় 40% বেশি। এমন ভাবে বলছো যাতে তুমি নিজে গুনে গুনে হিসাব নিকাশ করেছো। আর হ্যাঁ, আমি গুনিনি। মানে হিসাবটা আমার নিজেরও না, হিসাবটা হচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইনসেক্ট রিয়ারিং অ্যান্ড এক্সপেরিমেন্টাল স্টেশনের। তারা সারা বছরই বাংলাদেশের বিভিন্ন জায়গায় মশার ঘনত্ব, ডাইভার্সিটি, ডেন্সিটি নিয়ে গবেষণা করে থাকে। আচ্ছা, তো আর কি বলছে তারা? তার একটা আশার কথা বলছে। গত 2-1 দিন ধরে মশার ঘনত্ব অনেকটাই কমে এসেছে। মার্চের প্রথম সপ্তাহে যেরকম ছিল এখন কিন্তু সেরকম ঘনত্ব আর নেই। কিন্তু বেড়েছিল বা কেন, আর এখন কমছে কিভাবে? আচ্ছা, কীটতত্ত্ববিদ অধ্যাপক কবিরুল বাশার বলেছেন, এখন সবচেয়ে বেশি দেখা যাচ্ছে কিউলেক্স মশা। দীর্ঘ সময় বৃষ্টিপাত না হওয়ায় এবং স্থানীয় সরকার প্রশাসন কাঠামোটা ভেঙে যাওয়াতে সঠিকভাবে মশা নিয়ন্ত্রণটা হয়নি, যার ফলে মশা অনেক বেড়েছে। তবে বৃষ্টি আর ঝড় যখন শুরু হবে তখন কিন্তু এই মশা কমে আসবে। কিন্তু তখন তো আবার এডিস মশা বাড়তে থাকবে। ঠিক বলেছ। আসলে কিউলেক্স মশা ড্রেন, ডোবা, নর্দমার পচা পানিতে হয়। আর বৃষ্টি হলে কিউলেক্স মশা ধীরে ধীরে কমে যায় আর বাড়তে থাকে এডিস মশা। সাথে বাড়তে থাকবে ডেঙ্গু। মানে একদল যাবে আর একদল আসবে। মশার নিয়ন্ত্রণটা হবে কিভাবে তাহলে? প্রফেসর বাশার বলছেন, মশার নিয়ন্ত্রণে কার্যকর পদ্ধতি হলো ইন্টিগ্রেটেড মসকিটো ম্যানেজমেন্ট বা সমন্বিত মশক ব্যবস্থাপনার বিজ্ঞান ভিত্তিক প্রয়োগ। ধরো এডিস মশার জন্য আলাদা এবং কিউলেক্স মশার জন্য আলাদা আলাদাভাবে সারা বছরব্যাপী চলমান রাখতে হবে। মানে যেহেতু দুটা মশার প্রজাতি আলাদা, তাই না? আর এডিস মশার কিউলেক্স মশার প্রজনন স্থলও আলাদা, সো ওদের নিয়ন্ত্রণ ব্যবস্থা আলাদা হবে, এটাই তো স্বাভাবিক। তো এখন আমরা যদি এটাকে একটাকে আরেকটার সাথে মিলিয়ে ফেলি তাহলে তো আর নিয়ন্ত্রণ হবে না মশার, তাই না? ঠিক তাই। মশার জায়গায় সেইখানে মশা থাকবে, কিন্তু কোনোদিনই নিয়ন্ত্রণ হবে না। অবনি, এবারও মরলো না।